প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রতিবারের মতো আজকেও আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা দেখব যে 4 ক্রমের ম্যাজিক বর্গ অতি সহজ নিয়মে আমরা কিভাবে করে সেটা পারবো, সেটাই আজকে আমরা দেখব। তো চলো যাই, শুরু করা যাক। তো 4 ক্রমের ম্যাজিক বর্গ করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা 4টা ঘর টানবো। সাইড দিকেও হবে 4টা ঘর এবং উপর নিচ দিকেও হবে 4টা করে ঘর। আমি আবারও বলছি, 4 ক্রমের ম্যাজিক বর্গ করার জন্য আমরা 4টা ঘর টানবো, 1 2 3 4, এবং উপর নিচ দিকেও 4টা হবে, 1 2 3 4। এভাবে করে আমরা 4টা ঘর টানবো। এরপর এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা প্রথমে কোণার দিকের যে ঘরগুলো আছে, ঠিক আছে, প্রত্যেক 4টি কোণা যে আছে সে 4টা ঘরের কোণাতে আমরা মাঝখানে আমরা একটা করে বিন্দু বা ফোঁটা দিয়ে দেবো, ঠিক আছে। এরপর আমরা যে কাজটি করব যে মিডিলের 4টা যে ঘর আছে সেখানে আমরা বিন্দু বা ফোঁটাগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমি 4টা যে কোণাগুলো আছে সেখানে আমি বিন্দুগুলো দিলাম। তারপরে মিডিলে যে 4টা ঘর আছে আমি সেই 4টা ঘরে বিন্দু বা ফোঁটাগুলো দিলাম। এরপর এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোতে আমরা শুধুমাত্র লিখব, এবং যেগুলোতে বিন্দুগুলো পড়েনি সেগুলোতে কোনো সংখ্যা লিখব না। তো এখন আমরা উপর থেকে শুরু করব। প্রথমে লিখব 1। আমি আবারও বলছি, যেগুলাতে বিন্দু দেওয়া আছে সেগুলোতে শুধু লিখব। তো এখানে বিন্দু দিয়েছিলাম, এই জন্য আমি এখানে 1 লিখলাম। তারপর যেহেতু এখানে বিন্দু পড়েনি এই জন্য আমরা এখানে লিখব না, এখানেও বিন্দু পড়েনি এখানেও আমরা লিখব না। তাহলে সিরিয়ালে কি পড়লো, 1 2 3, এখানে বিন্দু আছে এই জন্য আমরা এখানে লিখব 4। এখানে বিন্দু পড়েনি এই জন্য আমরা এখানে লিখব 5, এখানে লিখব 6, এখানে 7। এখানে বিন্দু যেহেতু পড়েনি তাই এখানে আমরা লিখব না, 8 9 10। তারপর এখানে 11, এখানে 12 13 লিখব, এখানে 14 15 16। আমি আবারও বলছি, যেখানে যেখানে শুধু বিন্দুগুলো ছিল সেখানে শুধু আমি লিখলাম, 1 থেকে শুরু করে আমরা 16 পর্যন্ত লিখলাম, যেখানে বিন্দুগুলো দিয়েছিলাম শুধু সে ঘরগুলোতে লিখলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ঘরগুলোতে ফাঁকা আছে শুধু সেখানে লিখব। তো এটা শুরু করার জন্য আমরা দেখো নিচ দিক থেকে শুরু করব। এই যে 16 আছে এখানে আমরা এটাকে 1 ধরব। তাহলে এখানে যদি আমরা 1 ধরি তাহলে এখানে হয় 2, এখানে হয় 3, 4 5 6 7, এখানে হয় 8, এখানে হয় 9 10 11, এখানে হয় 12 13 14, এখানে হয় 15। আমি আবারও বলছি, প্রথমে যে কাজটি করলাম সেটা হচ্ছে আমরা 4টি ঘরকে বিন্দু দ্বারা চিহ্নিত করলাম। এরপরে মিডিলের ঘরের 4টা আমরা বিন্দু দ্বারা পূর্ণ করলাম। তারপর তখন প্রতিটি বিন্দু ঘরগুলোতে আমরা লেখা শুরু করলাম। যেগুলোতে বিন্দু পড়েনি সেগুলোতে আমরা যেগুলোতে বিন্দু পড়েনি সেগুলোতে আমরা লিখি নাই। এরপর তখন উল্টা দিক থেকে আবার শুরু করলাম। যেমন এখানে 1 পড়েছিল এই জন্য এখানে 2 পড়লো, ঠিক আছে। এটা ফাঁকা ছিল এই জন্য আমরা এখানে 3 লিখেছি। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা যেদিকেই আমরা যোগ করি না কোনো সংখ্যাগুলোকে, আমাদের যোগফল কিন্তু আসবে 34।
দেখো প্রতিটাই কিন্তু 34 আসবে। এমনকি তুমি যদি কোণাকুণিও করো, এই কোণা 1, 6, 11, 16, তাও কিন্তু রেজাল্টটা ওই 34ই আসবে। ঠিক আছে, এমনকি তুমি যদি এ বরাবরও দেখো তাও কিন্তু তোমার যোগফলটা কিন্তু 34ই আসবে। এখানে তোমার একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন চলে আসতে পারে যে 4 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা কত, ম্যাজিক বর্গগুলোর যোগফল সংখ্যা কত। তখন তুমি নির্দ্বিধায় অপশানে পূরণ করে দিতে পারো যে 34। ঠিক আছে, অর্থাৎ প্রতিটাই সংখ্যারই প্রতিটা যেদিকেই তুমি যাবে না কেন ওর যোগফলটা হবে 34। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।